আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে শীতকালীন করণীয় এবং বিধিবিধান। প্রথমত আমাদের জানতে হয় যে শীত গ্রীষ্ম এগুলো হচ্ছে মৌসুম। এই মৌসুমগুলো আল্লাহর নিদর্শন মাত্র। আল্লাহ জাল্লা শানুহু এই সম্পর্কে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ জাল্লা শানুহু বলেন যে আকাশ এবং জমিন সৃষ্টির মাঝে এবং রাত ও দিনের পরিবর্তনের মাঝে অবশ্যই বুদ্ধিমানদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তারা এগুলো গবেষণা করে আল্লাহকে চিনতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ জাল্লা শানুহু মৌসুম পরিবর্তন করলেও মানুষের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে। হঠাৎ করে কোনো গরম এসে পড়ে না, হঠাৎ করে ঠান্ডা এসে পড়ে না, ধীরে ধীরে একটু একটু করে বাড়তে থাকে। এটা আল্লাহর অবশ্যই দয়া আমাদের প্রতি। এই কারণে একজন মুসলমান, একজন বুদ্ধিমান, সে কখনো কোনো মৌসুম আসলে সেটার প্রতি বিরক্তি প্রকাশ করতে পারবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা মৌসুমের অবশ্যই গুরুত্ব রয়েছে, এটার প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে কেউ কোনো মৌসুমের প্রতি বিরক্তি পোষণ করবে না। যদি করে তাহলে আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করার শামিল হবে। এবং এটাও বিশ্বাস করতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত এবং গ্রীষ্মের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সঠিক, এবং সেই ব্যাখ্যাটাই হচ্ছে একান্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত এবং গ্রীষ্মের একটা ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকলা বা'দি বা'দা فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়েছে যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মানে যখন উত্তাপ দেওয়া হচ্ছে তখন ভারী উত্তাপের কারণে সে বলছে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, যে সহ্যের বাইরে চলে গেছে। তখন আল্লাহ জাল্লা শানুহু তাকে দুইটা শ্বাস প্রশ্বাস ফেলার জন্য বছরের মধ্যে অনুমতি দিয়েছে, যে বছরে তুমি দুইবার শ্বাস ফেলবে তাহলে তোমার একটু আরাম লাগবে। একটা শ্বাস হচ্ছে শীতকালে, শীতকালে যেদিকে ঠান্ডা আছে ওই দিক থেকে শ্বাস ফেলার কারণে শীত চলে আসে। আরেকটা হচ্ছে শ্বাস ফেলে গরমের সাইড থেকে, সেখান থেকে শ্বাস ফেললে গরম চলে আসে। কারণ জাহান্নামের দুইটা অংশ। কারণ মুকাল্লাফ হচ্ছে দুনিয়ার বুকে জিন এবং মানুষ। মানুষ মাটির তৈরি, এই জন্য তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু জিন হচ্ছে আগুনের তৈরি, সুতরাং আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া যায় না। এই কারণে তাদেরকে শাস্তি দেবে ঠান্ডা দিয়ে, অত্যধিক ঠান্ডা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই কারণে রাসূল বলছেন, ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। বলে যে চরম পর্যায়ে যখন তোমরা গরম দেখতে পাও, চরম পর্যায়ে যখন ঠান্ডা দেখতে পাও, তাহলে মনে করবে যে এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে শীতকালটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মৌসুম, বিশেষ করে ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ। শীতকালের মৌসুমটা হচ্ছে আপনার রাত্র বড় হয়ে যায় এবং দিন ছোট হয়ে যায়, যার কারণে রাত্রিতে বেশি নফল নামাজ পড়ার সুযোগ আসে এবং দিনের বেলায় সিয়াম পালন করার সুযোগ আসে। এই কারণে একজন মুসলমান সওয়াবের আশায় এই মৌসুমটাকে কাজে লাগানোর চেষ্টা করবে অবশ্যই। এই জন্য আপনার আরবরা বলে থাকে আশিতা ও রবিউল মুমিন, যে শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকালের মতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আশিতা ও গনিমতুল আবিদিন, যে শীতকাল হচ্ছে ইবাদত গুজার যারা তাদের জন্য উপযুক্ত মৌসুম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শীতকালে সিয়াম পালন করা দিনের বেলা এটা হচ্ছে চমৎকার একটি সুযোগ, এতে কোনো কষ্ট হয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কারণে শীতকাল আসলে খুব খুশি হয়ে যেতেন। তিনি বলতেন, মারহাবান বিশ-শিতা তাতানাজ্জালু ফীহিল বারাকা ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু লিস-সিয়াম। তিনি ধন্যবাদ দিতেন শীতকালকে। শীতকাল আসলে বলতেন মারহাবান বিশ-শিতা, যে শীতকালকে ধন্যবাদ। কারণ হচ্ছে শীতকালে বরকত নাজিল হয় এবং রাত্র লম্বা হয়ে যাওয়ার কারণে কিয়ামুল লাইল করার সুযোগ হয় এবং দিন ছোট হওয়ার কারণে সিয়াম পালন করার সুযোগ হয়। এই কারণে শীতকালকে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিতে হবে ইবাদতের জন্য। বিশেষ করে যারা আপনার অন্য সময় সিয়াম পালন করতে পারে নাই তাদের জন্য এটা একটা কাজা করার মৌসুম। বিশেষ করে যেমন যারা দূরপাল্লার গাড়ি চালায়, প্রত্যেক দিন সফর করে, তারা যদি সিয়াম পালন করতে না পারে অন্য সময় গরমের কারণে, তাহলে শীতকালকে তারা কাজে লাগাতে পারে, ওই গরম মৌসুমে রোজা না রেখে। এরকমভাবে যাদের আপনার
সন্তান প্রসবোত্তর স্রাব ছিল, যে মহিলার বাচ্চা হয়েছে রমজান মাসে, তার রমজান রোজা কাজা হয়ে গেছে, সেগুলো শীতকালে রাখতে পারে। এরকমভাবে যদি ঋতুস্রাবের রোজা কারো বাকি থাকে রাখতে পারে। এরকমভাবে কারোর যদি মারাত্মক কোনো রোগ সৃষ্টি হয় যার কারণে সিয়াম পালন করতে পারেনি রমজানে, তার জন্য একটা ভালো মৌসুম হচ্ছে শীতকাল, কারণ এতে কষ্ট কম হয়। অথবা কেউ যদি দীর্ঘ সফরে থাকে আপনার রমজান মাসে, তার জন্য সুযোগ। প্রিয় ভাইরা, আপনার এই শীতকাল মৌসুম, রাত্রের মৌসুম সময়টা বেশি হওয়ার কারণে অনেকে গাফিল থাকে। অনেকে রাতের সময়টা যখন বেশি পায় তখন খেলতামাশা এটা সেটা করা নিয়ে ব্যস্ত থাকে, যে রাত্র তো অনেক লম্বা, ঘুমের সময় আসে, এই কারণে রাতকে অযথা নষ্ট করে দেয়। দেখা যায় যে সে আপনি ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মানে অন্য আজেবাজে কাজে ব্যস্ত থাকে। এটা কখনো ঠিক নয়। হ্যাঁ, এটার অবশ্যই সময়ের হিসাব দিতে হবে, কারণ এইগুলো করলে না দুনিয়ার ফায়দা হবে না আখিরাতের ফায়দা হবে। হ্যাঁ, এই কারণে সালাফদের মধ্যে অনেকে এই শীতকালের খানিকটা অবহেলার জন্য তারা কান্না করেছিলেন। যেমন আমর ইবনে আবদুল্লাহ, ইয়াজিদ আর রক্কাশি, এরা তাদের মৃত্যুর সময় কান্না করেছিলেন যে আমরা শীতকালকে ভালোভাবে কাজে লাগাতে পারিনি, কারণ প্রত্যেক রাত্রে বেশি নামাজ নফল পড়ার সুযোগ ছিল কিন্তু সেটাকে কাজে লাগাইনি, দিনের বেলায় সিয়াম পালন করার সুযোগ ছিল সেটাকে কাজে লাগাইতে পারেনি। সুতরাং আমরা অবহেলা করব না, অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। শীত এবং গরম এগুলো এসে যখন আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, এই কারণে তাকদীর হিসাবে মেনে নিতে হবে। এই কারণে এটাকে কখনো ছুতা হিসাবে ব্যবহার করা যাবে না। অনেকে এটাকে ছুতা মনে করে, যে শীতকালে জামাতে নামাজ পড়তে যায় না মসজিদে, এরকমভাবে অবহেলা করে যে কোনো ফরজ ওয়াজিব কাজের মধ্যে, কিন্তু সেটা অবশ্যই যেন কোনো ছুতা হয়ে না দাঁড়ায়। কারণ আল্লাহ জাল্লাহু বলেছিলেন, যারা তাবুক যুদ্ধে গরমের কারণে যুদ্ধে মানে চলে যায় নাই মুনাফিকরা, তাদেরকে আল্লাহ জাল্লাহু বলেছেন, তারা যখন বলছেন যে গরম বেশি, লা তানফিরু ফিল হার, তারা একে অপরকে বলছিল যে তোমরা গরমের সময় বের হতে যাবে না যুদ্ধে, তখন আল্লাহ জাল্লাহু তাদেরকে বলছিলেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ জাল্লাহু বলেছেন জাহান্নামের আগুন তো আরও বেশি ভয়াবহ গরম, যদি তারা বুঝতো তাহলে এরকম ছুতা দেখাতো না। সুতরাং শীত যেন আমরা ছুতা হিসেবে শীতকে আপনার কাজে লাগানোর চেষ্টা না করে, বরং শীতের মধ্যে যখন আপনার ভারী পোশাক পরলে, গরমের পোশাক পরলে বরং আরাম আরও বেশি গরমকালের চাইতে। গরমকালে আপনার বিশেষ করে ঘাম বের হওয়ার কারণে আপনার মানুষ অস্বস্তি বোধ করে, কিন্তু শীতকালে পোশাক আশাক ভালো থাকলে অস্বস্তি বোধ হয় না, বরং এটা আরামদায়ক হয়। প্রিয় ভাইরা, আপনার শীতকাল আসলে আল্লাহর অনেকগুলো নিয়ামত দেখা দেয়, যেমন পোশাক পরিচ্ছদ। এই কারণে আরবি ভাষায় বলে যা আলবার্দ ওয়াল জুব্বাতি, হ্যাঁ, যারা নাহু পড়েছেন তারা বলেন মানে শীত আসে কি আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে, গরমের হ্যাঁ আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে। তো আল্লাহ জাল্লাহু সেটা তুলনা দিয়েছেন। আল্লাহ জাল্লাহু বলেছেন ওয়াজআলা লাকুম সারাবিলা তাকীকুমুল হার ওয়া সারাবিলা তাকীকুম বাসাকুম, যে আল্লাহ জাল্লাহুর নিয়ামত, যে আল্লাহ জাল্লাহু তোমাদের জন্য কিছু পোশাক তৈরি করেছেন যেটা গরম থেকে বাঁচার জন্য, আরও কিছু পোশাক তৈরি করেছেন যে শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য। শীতকালকে অবহেলা করতে কখনো নেই, শীতকে অবহেলা করা যাবে না। অনেকে আছে শরীরে একটু তাপমাত্রা ভালো, এই কারণে শীতকে অবহেলা করে, কিন্তু ঠিক না। শীত হঠাৎ যদি কাউকে আক্রমণ করে তখন ভালো হইতে সময় লাগে। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার যারা গভর্নর ছিলেন তাদেরকে শীতকালে চিঠি পাঠাতেন। তিনি বলতেন ইন্না শীতা আকাদ হাদার ওয়া হুয়া আদুবুল লাকুম ফাতাহাবু লাহ ফাইন্নাল বারদা আদুবুন সারিউন দুখুরুহু বাঈদুন খুরুজুহু। তিনি বলতেন যে শীতকাল উপস্থিত হয়ে গেছে, এই শীতকাল তোমাদের শত্রু, সুতরাং এই শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কারণে শীতকালের পোশাক পরতে হবে, অবহেলা করতে হবে না। কারণ তিনি বলছিলেন যে শীতকাল হচ্ছে এমন শত্রু যে দ্রুত আক্রমণ করে কিন্তু বের হতে সময় নেয়, হ্যাঁ, মানে দীর্ঘদিন পরে ভালো হয়। শীতের কোনো রোগ আপনার কি তাড়াতাড়ি ভালো হয় না। কাউকে যদি ঠান্ডা পেয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু ভালো হইতে সময় লাগে। এই কারণে শীতকে অবহেলা করবে না, বরং এটাকে অবশ্যই সঠিকভাবে গ্রহণ করবে, প্রস্তুতি নেবে। বিশেষ করে আরেকটা কথা, সেটা আছে শীতকালে অনেক মানুষ যে শীত যখন আসে তার সাথে সাথে পোশাক পরিচ্ছদ কিনে পুরো ফ্যামিলির জন্য তার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করে, কিন্তু অথচ তারা নিজের ছেলে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা করে না। যে শীত আসলে কম্বল ইত্যাদি, হ্যাঁ, সোয়েটার জ্যাকেট ইত্যাদি সব খরিদ করে সন্তানের যেন কোনো সমস্যা না হয়, কিন্তু সে তার পরকাল নিয়ে গাফিল।
সে ধর্মীয় শিক্ষা দেয় না, সন্তানকে ধর্মীয় শিক্ষায় অভ্যস্ত করে আপনার গড়ে তোলে না। এই কারণে আল্লাহ জাল্লাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজকে বাঁচাবে এবং তোমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে। সুতরাং প্রত্যেকে তার সন্তানকে অবশ্যই শীতকালে আদর না দেখিয়ে জামাতে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। অনেক পিতামাতা আছে যে শীতকালে বলে মসজিদে যাওয়া লাগবে না, ছেলে সন্তানকে বলে না, শীতকালে পোশাক পরিচ্ছদ পরে অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। সুতরাং নিজের সন্তানের প্রতি অবহেলা করলে, ধর্মের ব্যাপারে যদি গুরুত্ব না দেওয়া হয়, সেটার জন্য পরকালে ধরা পড়তে হবে। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার, আমরা প্রত্যেকে যাদের টাকা পয়সা আছে তারা শীত আসলে পোশাক পরিচ্ছদ ইত্যাদি খরিদ করি, কিন্তু অবশ্যই আমাদের আশেপাশে অনেক দরিদ্র ব্যক্তি রয়েছে, গরিব মানুষ রয়েছে, যারা শীত আসলে বস্ত্র কেনার টাকা পায় না। আমরা অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবো, কারণ প্রতিবেশীরা কিন্তু পরকালে ধরা দেবে। এই কারণে প্রতিবেশীর প্রতি সাধ্য মতো খবর নেব। যদি পয়সা করে ভালো থাকে তাহলে নতুন পোশাক কিনে দেব, অথবা যদি শীত আসে পুরান পোশাকগুলো তাদেরকে দিয়ে বাচ্চার জন্য নতুন পোশাক কিনব। যে কোনোভাবে তাদের প্রতি খেয়াল রাখার অবশ্যই চেষ্টা করব, কারণ আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন পুরুষ এবং মুমিন মহিলারা একে অপরের বন্ধু। সুতরাং যখন একে অপরের বন্ধু, একে অপরের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কারণে কারোর প্রতি অবহেলা করে চলবে না। আরেকটা ব্যাপার, মৌসুমের পরিবর্তনের মধ্যে একটা বড় শিক্ষা রয়েছে। শিক্ষা কি? যে কোনো মৌসুম স্থায়ী হয় না, যে কোনো মৌসুম স্থায়ী হয় না। এটার থেকে একটা সংকেত আমরা পাচ্ছি, যে কোনো অবস্থার স্থায়িত্ব কখনো হয় না। এই কারণে যেই কোনো মানুষ তার অবস্থার আপনার স্থায়িত্ব যেন না ভাবে, সে যেন মনে করে যে আমার অবস্থার পরিবর্তন হতে পারে। কেউ ধনী আছে, সে মনে করতে হবে এই ধন নাও থাকতে পারে, একদিন হাতছাড়া হয়ে যেতে পারে। কেউ গরিব আছে, তার দুঃখ করার কারণ নেই, তারও মনে করা দরকার যে এটার স্থায়িত্ব নেই, একদিন আমার হাতে টাকা আসতে পারে। সুতরাং কোনোটাকে স্থায়ী মনে করা যাবে না। একজন শক্তিশালী, সে নিজের শক্তিকে মানুষের ক্ষতির কাজে ব্যয় করবে না, কারণ হতে পারে একদিন সে দুর্বল হয়ে পড়বে, তখন তার বিরুদ্ধে শক্তি ব্যয় করা হবে। এই কারণে বিশেষ করে প্রত্যেক জালেম ব্যক্তি যারা আল্লাহর নিয়ামত পেয়ে জুলুম করে, তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। কারণ অনেকে আছে যখন সম্পদ পায় তখন মানুষের উপর জুলুম করে, মানুষের সাথে গাদ্দারি করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে। এরকম করা অবশ্যই ঠিক নয়, কারণ পরিবর্তন আসতে পারে। এরকম অনেক হয়েছে। এখন বর্তমানে যারা বড় বড় ধনী, এরা কিন্তু একসময় গরিব ছিল, আর আগে যত বড় বড় ধনী ছিল এরা কিন্তু এখনও গরিব। একবারে যে চিরকাল 100 বছর 200 বছর একজন ধনী আছে, এরকম খুব ক্বচিত পাওয়া যায়। তো এই কারণে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই কারণে জালেমদেরকে সতর্ক করে আল্লাহ বলছেন, ওয়াসিআলমুল্লাযীনা যালামু আইয়্যা মুনকালাবিন ইয়ানকালিবুন, যে জালিমরা অবশ্যই অচিরেই জানতে পারবে যে তার পরিণতির কথা, যে তার পরিণতি কী হবে। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা ওয়া আন্না নাসরা মা'আস সাবরি ওয়া আন্না আল ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইসরা। মুসনাদ আহমদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জেনে রাখো যে ধৈর্য ধরলে, যেটা তোমার অপছন্দ সেটাকে ধৈর্যের সাথে মেনে নিলে অনেক কল্যাণ পাবে, এবং ধৈর্য ধরলে বিজয় লাভ করতে পারবে, এবং বিপদ আসলে অবশ্যই খেয়াল করবে এটার থেকে উত্তরণ ঘটবে, এবং কঠিনতা আসলে মনে করবে সহজতা এর পরে আছে অবশ্যই। প্রিয় ভাইরা, শীতকালের একটা বিশাল নিয়ামত আছে, যদি অনেকে বিরক্তি বোধ করে, সেটা হচ্ছে শীতকালে মাঝে মাঝে বৃষ্টি দেখা দেবে। বৃষ্টি দেখা দিলে এটা হচ্ছে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ জাল্লাহু বলেন, মানাজ্জালনা মিনাস সামাই মা'আন মুবারাকা, যে আমি আকাশ থেকে বরকতময় পানি নাজিল করে থাকি। সুতরাং বৃষ্টি আসলে বিরক্তি হতে নাই, এবং এই বৃষ্টিটাকে আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে হবে। অনেকে আছে বৃষ্টিকে গ্রহ নক্ষত্রের উদয় অস্তের সাথে আপনার সম্পর্কিত করে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায়, রাত্রে যখন বৃষ্টি হয়েছিল, তখন তিনি সকালবেলায় বলেছিলেন ফজরের পরে যে আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, যে আল্লাহ বলছিলেন যে আল্লাহর বান্দাদের মধ্যে কেউ কেউ সকালবেলায় আল্লাহর উপর ঈমান এনেছে এবং আবার কুফরি করেছে। কিভাবে সেটা? মানে যারা মনে করেছে যে আল্লাহই বৃষ্টি দিয়েছেন, তাইলে আল্লাহর উপর ঈমান এনেছে এবং গ্রহ নক্ষত্রের সাথে কুফরি করেছে। আর যারা বলেছে না, গ্রহ নক্ষত্রের কারণে বৃষ্টি এসেছে, তাইলে আল্লাহর সাথে কুফরি করেছে, গ্রহ নক্ষত্রের উপর ঈমান এনেছে।
আল্লাহ শানু জানেন বৃষ্টি কখন হবে। বৃষ্টির ব্যাপারটা হচ্ছে গায়েবী একটা ব্যাপার, যদিও আন্দাজ করা যায় কিন্তু অনেক সময় নিশ্চিত হওয়া মুশকিল। এই কারণে আল্লাহ শানু কিছু জিনিস তার অধীনে রেখেছেন। আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ শানু বলেন, আল্লাহই একমাত্র জানেন কিয়ামত কখন হবে, এবং আল্লাহই একমাত্র জানেন যে কখন বৃষ্টি বর্ষিত হবে। আল্লাহই একমাত্র জানেন যে মহিলাদের জ্বরের মধ্যে কেমন সন্তান রয়েছে, সে দুর্ভাগা না, আপনার সৌভাগ্যবান, সে শিক্ষিত অশিক্ষিত সব কিছু জানে। অনেকে মনে করে যে এইখানে আয়াতের মধ্যে বলা হয়েছে ছেলে মেয়েকে শুধু নির্ধারণ করে ফেলে, যে আল্লাহই শুধু জানে ছেলে না মেয়ে জরায়ের মধ্যে, অথচ এখন তো মেশিন দিয়ে জানা যায় না। এটা না, মা এটা সে ব্যাপক শব্দ, মানে আল্লাহ জানে জরায়ের মধ্যে যে সন্তান আছে সে জান্নাতি না জাহান্নামী, সে উচ্চশিক্ষিত হবে না মূর্খ হবে, সে কি কামাই করবে, কত বড় ধনী হবে, সব কিছু আল্লাহ বিস্তারিতভাবে জানেন। সুতরাং এটা ব্যাপক জানা। বলছে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কী কামাই করবে। অনেকে বলতে পারে যে আমি দোকানদার, প্রত্যেক দিনে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, আমি কামাই, সুতরাং আগামীকাল তাই কামাবো। না, এটা নাও হতে পারে। আপনি হসপিটালে বিছানায় থাকতে পারেন, এটা অসম্ভব কিছু না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। অনেকে বাইরে চাকরিরত ছিলেন, ওই জায়গায় তার মৃত্যু হয়েছে, নিজের এলাকায় মৃত্যু হয় নাই, অথবা চিকিৎসার জন্য কোনো দেশে গেছেন, ওইখানে তার মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর ব্যাপার কোথায় হবে এটা আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইরা, কেউ যদি আপনার বৃষ্টির মানে আলামত দেখে বলতে পারে, যেমন বিশেষ করে আবহাওয়াবিদরা বলতে পারে যে অমুক সময়ের মধ্যে অমুক এলাকার উপর দিয়ে ভারী বর্ষণ হবে বা সেই এইগুলা কারণে কি আল্লাহ যে দাবি যে বৃষ্টি কখন নাজিল হবে, সেটা আল্লাহই ভালো জানেন। সেটা কি ব্যাহত হয়? আমরা বলি যে না, কারণ হচ্ছে তাদের তথ্যের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, যে তারা বলেছে বৃষ্টি হবে কিন্তু হয় না। এই কারণে তারা বর্তমানে এরকম নিশ্চিত করে বলেও না, বলে যে আপনার কি ধারণা করা যায় যে এত এত টাইমে এরকম বৃষ্টি আসবে। এর পাশাপাশি আল্লাহর ক্ষেত্রে হচ্ছে এটা ব্যাপক, যে বৃষ্টি এটা লাভজনক হবে নাকি অলাভজনক হবে, এটা শাস্তির কারণ হবে নাকি আপনার ফায়দার কারণ হবে, সেটা আল্লাহই ভালো জানেন, মানুষ ভালো জানে না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বৃষ্টি যদি নাজিল হয় তখন আপনার একটা দোয়া পড়ার নিয়ম, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যে আল্লাহ লাভজনক বৃষ্টি আমাদের কি দিন। এবং এই বৃষ্টির সময়ের মধ্যে দোয়া করা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই দোয়া না, এছাড়াও যে কোনো দোয়া আল্লাহ গ্রহণ করেন। হাদিসের মধ্যে রয়েছে সিনতানি লা তুরাদ্দান আদ-দুআ ইনদা নিদাই ওয়া তাহতাল মাতার, বলা হচ্ছে দুই জাতীয় দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। একটা হচ্ছে আজানের সময়ের মধ্যে, আরেকটা হচ্ছে বৃষ্টি নাজিল হওয়ার সময়। সুতরাং আজানের সময়টাকে আমরা গুরুত্ব দেব, অনেকে আজানের সময়টাকে গুরুত্ব দেয় না। আজানের উত্তর দেওয়ার পর তারপরে অবশ্যই দোয়া করতে হবে। আজানের উত্তর দেওয়ার পর যে দোয়া মাসনুন দোয়া আছে, তারপরে নিজের জন্য যে কোনো দোয়া করে তারপরে দুরূদ পড়ব, এটা হচ্ছে নিয়ম। এই সময় দোয়া কবুল হয়। প্রিয় ভাইরা, যখন আপনার বৃষ্টি অনেক বেশি হয় তখন একটা দোয়া আছে, রাসূল শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াল দিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিদিশ শাজার। কারণ হচ্ছে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে বরকতময়, আপনার একটা জিনিস, এই কারণে সেটা একবারে উঠিয়ে নিতে আপনার দোয়া করা হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহুম্মা হাওয়ালাইনা, হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দিন, কিন্তু আমাদেরকে বৃষ্টি দিবেন না। আপনি টিলা টঙ্করে পাহাড় পর্বতে এবং আপনার গাছের গোড়ায় এবং আপনার উপত্যকার মধ্যে আপনি বৃষ্টি দেন, আমাদের আর বৃষ্টি প্রয়োজন নেই। বৃষ্টি আসলে সাথে সাথে শরীরের মধ্যে কিছু লাগানো, একটু ভিজার চেষ্টা করে হালকাভাবে, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আসলে নিজের শরীর থেকে কাপড় সরিয়ে শরীরের মধ্যে একটু বৃষ্টি লাগাতেন এবং সাথে সাথে বলতেন ইন্নাহু হাদিসু আহদিন বিরাব্বি, যে আল্লাহ শানুর সাথে এর সাক্ষাৎ কিছুক্ষণ আগে হয়েছে। তাইলে আল্লাহ যে উপরে এই হাদিসও প্রমাণ করে, কারণ আকাশ থেকেই তো বৃষ্টি নামছে, বলছেন এটা আমার আল্লাহর কাছ থেকে আসছে। তারপরে আপনার বৃষ্টি নাজিল হওয়া এটা আল্লাহর একটি বিশাল নেয়ামত, কারণ পানির বন্দোবস্ত, পানি একটা বড় নেয়ামত। যে পানি কতক্ষণ না পায়, পিপাসার্ত হয়ে যায়, সে বুঝে পানি কত বড় নেয়ামত। এই কারণে আল্লাহ শানু তুলনা দিয়েছেন এই পানির। আল্লাহ শানু বলেছেন আফরাইতুম মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু আম নাহনু মুনজিলুন,
লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ শান বলেছেন যে তোমাদের কি মনে হয় যেই পানি আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি, যে পানি তোমরা পান করো, সেটা কি তোমরা নাজিল করেছো নাকি আমি নাজিল করেছি? আমি যদি চাইতাম এই পানিগুলোকে তিক্ত করে দিতে পারতাম, এটা সুপেয় পানি থাকতো না। সুতরাং তোমরা কেন নিয়ামতের শুকরিয়া আদায় করো না? এরকমভাবে কিয়ামতের দিবসেও আল্লাহর যে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, তার মধ্যে আপনার পানির প্রশ্ন একটা আছে। কিয়ামতে অনেক ধরনের প্রশ্ন আছে, তার মধ্যে একটা হচ্ছে ইবাদতের প্রশ্ন। প্রথমে সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে, মানুষের সাথে সম্পর্কেও প্রথমে রক্তপাত নিয়ে জিজ্ঞাসা করা হবে। এরকমভাবে মানুষের স্বাভাবিক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আপনার মানুষের স্বাস্থ্য এবং পানি নিয়ে জিজ্ঞাসা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাঈম আন ইউকাল লাহু আলাম নুসিহ্হা লাকা জিসমাক ওয়া নুরিয়াকা মিনাল মাইল বারিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করা হবে, আল্লাহ জাল্লা শানু বলবেন যে আমি কি তোমাকে সুস্বাস্থ্যবান করিনি, তোমার স্বাস্থ্যকে ভালো রেখেনি, সুতরাং তুমি ইবাদত করলে না কেন? এবং বলবেন ওয়া নুরিয়াকা মিনাল মাইল বারিদ, তোমাকে কি আমি ঠান্ডা পানি পান করাইনি? সুতরাং আল্লাহ ঠান্ডা পানি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বর্তমানে তো ঠান্ডা পানি সহজে পাওয়া যায়, আর কারোর যদি ফ্রিজ না থাকে ঠান্ডা করা যায়, ঘরে দীর্ঘ সময় স্টক রাখলে তখন পানি ঠান্ডা হয়ে যায়। প্রিয় ভাইরা, বৃষ্টি যখন আসে পাশাপাশি আপনার বাতাসও আসে। বাতাস দেখলে বিরক্তি বোধ করবে না, কারণ আপনার বর্ষা যদি আপনার শীতকালে আসে, একটু বাতাসটা একটু ঠান্ডা নিয়ে আসে, এই কারণে বিরক্তি বোধ করার কোনো কারণ নেই, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবে মনে করবে। বরং সেই সময় একটা দোয়া পড়বে, আল্লাহর যেন আযাব থেকে রক্ষা পাওয়া যায়, যেন রহমত পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূল আকরাম বলেন যে যখন বাতাস আসবে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। যে বলবে, হে আল্লাহ, আমি এই বৃষ্টির যে কল্যাণ আছে সেটা চাই, বৃষ্টির মধ্যে নিহিত কল্যাণ চাই, বৃষ্টিকে যে কল্যাণ নিয়ে পাঠানো হয়েছে সেটা চাই, এবং আমি আপনার নিকট আশ্রয় গ্রহণ করে এই বৃষ্টির অনিষ্ট থেকে, বৃষ্টির মধ্যে যে অনিষ্ট রাখা হয়েছে এবং এই বৃষ্টিকে যে অনিষ্ট নিয়ে পাঠানো হয়েছে। এই যে আপনার যে বাতাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই বাতাস কখনো রহমত নিয়ে আসে, কখনো এই বাতাস আযাব নিয়ে আসে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতাস দেখলে বলবে ফাইদা রাআইতুমুহা ফালা তাসুবুহা, যখন বাতাস বইতে দেখবে তখন বাতাসকে গালি দেবে না। অনেক মহিলা বাতাসকে গালি দেয়, কারণ সে বাইরে কোনো কিছু রোদ্রে শুকাতে দিয়েছে, তখন বাতাসে ওইগুলো ফেলে দিলে বাতাসকে গালি দেয়। তো এরকম গালি দেওয়া যাবে না। বরং রাসূল বলছেন ওয়াসালুল্লাহ খায়রাহা, বরং তোমরা আল্লাহর কাছে বাতাসের কল্যাণ কামনা করবে, ওয়াস্তাঈযু বিল্লাহি মিন শাররিহা, এবং বাতাসের অকল্যাণ থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে। প্রিয় ভাইরা আমার, যখন শীতকাল আসে কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু আপনার সুবিধার কথাও আসে। সেটা হচ্ছে যে অত্যধিক যদি বৃষ্টি হয়, পাশাপাশি শীতকালের মধ্যে অত্যধিক বৃষ্টি হওয়ার কারণে আপনার রাস্তাঘাটও নষ্ট হয়ে যায়, আপনার কাদাযুক্ত হয়ে যায়, পাশাপাশি ঠান্ডাও লাগে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি দেখা দেয়, তখন তার জন্য জুমাতে অংশগ্রহণ করা, জামাতে গ্রহণ করা বাধ্যতামূলক থাকে না। যে বৃষ্টি এমন বেশি হয়েছে, রাস্তায় কর্দমাক্ত হয়ে গেছে, কাদাযুক্ত হয়ে গেছে, পাশাপাশি কি অনেক বেশি ঠান্ডা লাগছে, এবং তার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কেউ যদি জামাতে উপস্থিত না হয়, তাহলে তার কোনো সমস্যা নেই। এরকমভাবে জুমা থেকে যদি পিছপা হয় তাতেও কোনো সমস্যা নেই, জোহর পড়ে নেবে। আর বিশেষ করে বৃষ্টি যখন আসে শীতকালে, তখন জমা বাইনাস সালাতাইনের একটা সিস্টেম শরীয়তে আসে, যে দুই নামাজ একসাথে পড়তে পারে। যেমন জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে পড়া যায়, যদি আমাদের দেশে সেটা পালন করা হয় না। কারণ বৃষ্টির সময় ঠান্ডাকালে বৃষ্টিতে শরীর ভিজে গেলে আপনার কি ঠান্ডা লেগে যেতে পারে, এই কারণে শরীয়তে সুযোগ রাখা হয়েছে। অনেকে বৃষ্টি হইলে রাস্তাঘাট দিয়ে হাঁটতে যদি পায়ের নিচ থেকে চাপা খেয়ে কিছু আপনার কি পানি যদি শরীরে লেগে যায়, কাপড়ে লাগে, মনে করে যে নাপাক হয়ে গেছে, তখন অনেকে নামাজ পড়তে চায় না। এরকম অনেকে আছে সুতে নাতে ধরে না। যতক্ষণ পর্যন্ত নাপাক নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সন্দেহবশত কিছু করা যাবে না। অবশ্যই যখন নাপাক দেখা যায়নি সেটা পাক, সুতরাং এটার জন্য না নিজের পোশাককে নাপাক মনে করবে না। বিশেষ করে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শীতকালের মধ্যে মানুষে যখন অজু করতে যায়, অজু করার সময় ঠান্ডার ভয়ে নিজের
শরীরে যে অংশগুলো ধোয়া ওজুর মধ্যে দরকার অথবা গোসলের সময় যেগুলো ধোয়া দরকার, সেগুলো ভালো করে ধোয় না। এটা কিন্তু মারাত্মক অপরাধ। এটা ঠিক না। বরং কষ্ট করে যদি আমরা ভালোভাবে ধুইতে পারি তাইলে আমাদের গুনাহ মাফ হবে এবং আমাদের মর্যাদা বাড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মান ইয়াহফুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাহু বিদ দারাজাত? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন কিছুর কথা বলবো না যে কাজগুলো করলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা উন্নীত করবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলবেন। তখন রাসূল আকরাম বলছিলেন যে যেই জায়গার মধ্যে পানি পৌঁছানো কষ্টকর সেই জায়গায় যদি ওযু গোসলের মধ্যে পানি পৌঁছানো যায়, ভালো করে যদি ওযু করা যায় শরীরকে মলে টলে, তাহলে গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাওয়া যাবে। আরেকটা হচ্ছে মসজিদে বেশি কদম দিলে, মানে যার বাড়ি দূরে তারপরেও মসজিদে যায়, এই কারণে তার মর্যাদা বাড়বে, তার গুনাহ মাফ হবে। আরেকটা হচ্ছে এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকা, যে এক সালাত পড়ার পরে বারবার ঘড়ির দিকে তাকানো যে আরেক নামাজের টাইম হয়ে গেছে কিনা, তাইলে সেটাও মর্যাদা বাড়ে, গুনাহ মাফ হয়। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে যে অনেক মানুষ আছে বুজুর্গ টাইপের, বিশেষ করে তাজকিরাতুল আউলিয়া ইত্যাদিতে পড়লে শোনা যায় যে অনেক বুজুর্গ শীতকালে ইবাদত করতেছে ঘুম আসছে, সে যে পানিতে দাঁড়িয়ে আছে, কি মানে যেন ঘুম না আসে। এরকম শীতকালের মধ্যে একবারে নিজের কম্বল টম্বল এগুলো নিয়ে মানে দূরে নিয়ে রাখি আসছে, যেন ঘুম ভালো করে না যাওয়া যায়। না, নিজকে কষ্ট দিয়ে কোনো ইবাদত করতে নাই। যেটা ফরজ সেটা করবে, কিন্তু নফল ইবাদত নিজকে কষ্ট দিয়ে নয়। এটা শরীয়তে কষ্ট চায় না, কিন্তু কষ্ট কোনো কারণে হয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার, তখন আল্লাহ সওয়াব বাড়াই দেবেন। আল্লাহ জাল্লাহু বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ জাল্লাহু বলেন যে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো ফায়দা নেই। তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, ঈমান যদি সঠিক ঈমান আনয়ন করো, তাহলে কোনো সমস্যা নেই, তোমরা সুখ ভোগ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সুতরাং যার ঘরে এসি লাগানোর কি টাকা আছে এসি লাগাই, সমস্যা কি? হিটার লাগানোর কি আছে, টাকা আছে, হিটার লাগাবে। খালি কষ্ট করার কোনো মানে হয় না, এই কষ্টের কোনো সওয়াব দেওয়া হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে যে কোনো সময় আল্লাহ যদি কোনো ব্যাপারে ইখতিয়ার দিতেন, তিনি সহজটা গ্রহণ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, মা খাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারহুমা মা লাম ইয়াকুন ইসমা ফাইন কানা ইসমান কানা আবআদা নাস মিনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা জিনিসের মধ্যে স্বাধীনতা দিলে তিনি সহজটা গ্রহণ করতেন, এটাই রাসূলের অভ্যাস ছিল। কিন্তু যদি গুনাহের কাজ হতেন অবশ্যই দূরে থাকতেন। ওযু করতে কষ্ট হইলেও মনে করতে হবে ওযুর সওয়াব অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাহসানা ওযু খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ভালোভাবে ওযু করে, সুন্দরভাবে, তার গুনাহগুলো মাফ হয়ে যায়, শরীর থেকে ঝরে পড়ে। যখন তার নখের মাথা দিয়ে যখন পানির ফোঁটা ঝরে পড়ে, তখন সাথে সাথে কি যত গুনাহ করেছে সব গুনাহ কি ঝরে পড়ে। তাইলে ওযুর অনেক সওয়াব রয়েছে। সুতরাং ওযুর কারণে যদি প্রত্যেক অঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে, তাহলে নামাজটা তার জন্য কি বাড়তি পুরস্কার হিসেবে থাকবে। প্রিয় ভাইরা আমার, শীতকালে যদি কারোর ঠান্ডার বেশি ভয় যে পানি ধরলে ঠান্ডা লেগে যাবে এবং তার পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, তাহলে সেই ব্যক্তি ওযু না করে বা গোসল না করে সে তায়াম্মুম করতে পারে। একজনের গোসল ফরজ হয়ে গেছে কিন্তু ঠান্ডা পানি গরম করার ব্যবস্থা নেই, তখন সে যদি ঠান্ডার ভয় পায় তায়াম্মুম করলেই হয়ে যাবে। এখন তো বর্তমানে গরম করার অনেক ব্যবস্থাই রয়েছে। প্রিয় ভাইরা, অনেক সময় শীতকাল আসলে অনেকে এমনভাবে মুখটাকে বন্ধ করে, একবারে নাক পর্যন্ত বন্ধ করে দেয়, যেন মুখ আর দেখা না যায়। সালাতের টাইমে এমন যেন না হয়। সালাতের টাইমে অবশ্যই আপনার চেহারাকে, মুখকে, এগুলোকে খোলা রাখতে হবে, নাহলে নামাজ মাকরুহ হবে। নিতান্ত প্রয়োজন ছাড়া কখনো মুখটাকে বন্ধ করতে যাবে না, কারণ আল্লাহ শানুর চেহারাকে এমনভাবে তৈরি করেছেন, সেই চেহারা বেশি গরমও সহ্য করতে পারে, বেশি ঠান্ডাও সহ্য করতে পারে। এই কারণে চেহারার অংশটাকে খোলা রাখবে। আল্লাহ শানু এই জন্য এটাকে এইভাবে সৃষ্টি করেছেন যেন শীত গরম সবসময় আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহর জন্য সিজদা দেওয়া যায়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আপনার কেউ তার মুখকে ডেকে রাখবে সেটা তিনি নিষেধ করেছেন। এক সাহাবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাতিয়া রাজুলু ফাহু ফি সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন সালাত পড়ার সময় মুখকে বন্ধ করা না হয়। এবং পাশাপাশি
অনেকে মনে করে যে সালাতে গেলে ওই সময় হাত মোজা ব্যবহার করা নিষেধ। না, সালাতে যাওয়ার সময় ঠান্ডা যদি লাগে হাতে পায়ে মোজা দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হাত মোজা থাকলে নামাজের কোনো সমস্যা হবে না, এই কারণে ব্যবহার করা যেতে পারে। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে যেটা বললাম যে তায়াম্মুমের ব্যাপার, যে আপনার গোসলের পরিবর্তে ওযুর পরিবর্তে ঠান্ডার ভয়ে তায়াম্মুম করা যাবে, কোনো অসুবিধা নেই। এবং আরেকটা সুবিধা যেটা আমাদের দেশে গ্রহণ করা হয় না, সেটা হচ্ছে মুজা মাসের ব্যাপার, যেটা একটু পরেই বলছি। ওয়াসাল্লাহু আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, শীতকাল আসলে কিছু কিছু মানুষ আপনার মাসালা না জানার কারণে অথবা গাদ্দারির কারণে কষ্ট পায়। ওই দিন আমি জাকির ভাইকে বলছিলাম, ওই যে আমরা মসজিদে গেছিলাম, মডেল মসজিদে। তো আমাদের দেশে হানাফি মাযহাবে আছে যে মসজিদে ইমাম মুয়াজ্জিন ঠিক রেগুলার ইমাম মুয়াজ্জিন আছে, ওই মসজিদে দ্বিতীয় জামাত হবে না। এই কারণে ওই হুজুর কয়েকজনে দুইজনে মিলে বাইরে টাইলসের উপর নামাজ পড়ে। টাইলস খুবই ঠান্ডা, ওটার উপর পড়ে। তা আমি বলছিলাম যে এই যে মানে মাসালা নিয়ে গবেষণা না থাকার কারণে নিজকে নিজে কষ্ট দিচ্ছি বাধ্য হয়ে, অথচ শরীয়তে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তো এরকম অনেকে আছে সুফি বুজুর্গি দেখায় শীতকাল আসলে কি মুজার উপর মাসে করতে চায় না, বরং বাধ্যতামূলক করে যে না চামড়ার মোজা হতে হবে। এতে কোনো সমস্যা নেই, বাংলাদেশে এখন বর্তমানে অনেক চামড়ার মোজা আমদানি হয়, সুতরাং চামড়ার মোজা পরতে পারেন, যেন আপনার সন্দেহ থেকে দূরে থাকা যায়। তারপরেও কেউ যদি চামড়ার মোজা না পরে, মোটা যদি কাপড়ের মোজা পরে, তারপরেও সেটার উপর মাসে করা সম্ভব। এমন মোজা হইলে হয় যেটার উপর জুতা ছাড়া হাঁটা যায়, যেমন মোটা অনেক মোজা আছে যেগুলো এমনিই হাঁটা যায় সেটার উপর দিয়ে। তাইলে আপনার এই শীতকাল আসলে আমরা কি মোজা পরতে পারি। আর মোজা পরলে প্রত্যেক সালাতের টাইমে খোলা বাধ্যতামূলক না। কেউ যদি পবিত্র অবস্থায় মোজা পরে, তাহলে সে আপনার যদি নিজের এলাকায় অবস্থান করে 24 ঘন্টা সে মোজার উপর মাসে করতে পারবে, এবং মুসাফির থাকলে 72 ঘন্টা সে মোজার উপর মাসে করতে পারবে। কয়েকটা শর্ত অবশ্যই খেয়াল রাখতে হবে মোজার উপর মাসের ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে মোজার মধ্যে কোনো নাপাকি থাকতে পারবে না। এমন হতে পারে না যে মোজার উপর প্রস্রাব করে দিয়েছে পাচ্ছি, ঠিক না? মোজা যেন নাপাক না হয় সেটার প্রতি খেয়াল রাখবে। আরেকটা হচ্ছে মোজা যেন পুরো আপনার গোসলের জায়গাটা, ধোয়ার জায়গাটা পুরোপুরি ডেকে রাখে। অনেক মোজা বর্তমানে আছে টাকনাগিরের নিচ পর্যন্ত, মানে ঘরে পরার জন্য যেগুলো বানানো হয়, তো সেগুলো যেন না হয়, সেটার উপর মাসে চলবে না। এরকমভাবে মোজা পরার সময় পবিত্র অবস্থায় পড়তে হবে। যদি পবিত্র অবস্থায় না পড়ে তাহলে অবশ্যই খুলে ফেলতে হবে। আরেকটা হচ্ছে মোজার শর্ত যে আপনার জুতা ছাড়া মোজার উপর হাঁটা সম্ভব হইতে হবে, যেটা বলছিলাম একটু আগে। আরেকটা শর্ত হচ্ছে যে মাসেটা চলবে হাদাসে আসগারের ব্যাপারে, ওযু না থাকা অবস্থায়। গোসল যদি বাধ্যতামূলক হয় তখন মোজার উপর মাসে চলবে না, তখন তো মোজা খুলে গোসল করতে হবে। এবং আরেকটা হচ্ছে মোজার উপর মাসেটা সময় অতিক্রম করতে পারবে না। যেই সময় নির্ধারণ করা হয়েছে, নিজের এলাকায় থাকলে 24 ঘন্টা আর আপনার সফরে থাকলে 72 ঘন্টা, এটার বাড়তি করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু মাসে শুরু হবে কোথায় থেকে সেটা নিয়ে কথা আছে। আপনি যখন মোজা মাসে করলেন ফজরের সময়, ওযু করে মোজা আপনি পড়লেন, পড়ার পরে আপনার যখন ওযু যাবে সাথে সাথে আপনার মাসে শুরু হবে না। মাসের টাইম শুরু হবে যখন আপনি মাসে করেছেন প্রথম মাসে। যেমন একজনে ফজরের টাইমে মোজা পড়ছে, পরে ওযু চলে গেছে এশরাকের পরে, সে জোহরের টাইমে কি ওযু করার সময় মোজা মাসে করছে, তাইলে ওই টাইম থেকে তার টাইম শুরু হবে। পরের দিন ওই টাইম পর্যন্ত সে মাসে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আরেকটা হচ্ছে আপনার মোজার উপর যদি আরেকটা মোজা পড়ে, তাইলে আপনার ওই মোজার উপর একসাথে পবিত্র অবস্থায় পড়লে কোনো অসুবিধা নাই। যে একটা পড়ছে পাতলা মোজা, আরেকটা পড়ছে ঠান্ডা না, মানে বয়স্ক হয়ে গেছে, ঠান্ডা বেশি লাগে, মোজা ডাবল পড়লো। অনেকে আছে জামাও ডাবল পড়ে, তো এরকম ডাবল পড়লে যদি দুটোটা পবিত্র অবস্থায় পড়ে তাইলে মাসে করতে কোনো সমস্যা নেই। আর যদি একটা পবিত্র অবস্থায় পড়ছে আরেকটা পবিত্র অবস্থায় পড়ে নেই, তাইলে ওটা খুলে ফেলতে হবে মাসের সময়ে, নিচেরটার উপর মাসে করতে হবে। শরীয়তের মধ্যে খুফ আর জওরাব দুইটা ভিন্ন ভিন্ন শব্দ।
জাওরাব শব্দ যেগুলো বর্তমানে আরব দেশে সোররাব বলা হয়, মানে কাপড়ের মোজাকে জাওরাব বলে, আর যেগুলো আপনার খোপ বলা হয় সেগুলো হচ্ছে আপনার চামড়ার মোজা। হ্যাঁ, ঠিক না? তো এই উভয়টার উপর মাসে চলবে, কারণ উদ্দেশ্য একই, উদ্দেশ্য হাসিল হয়ে যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মাসে করার ধরন কি। অনেকে মাসে করতে গেলে দেখা যায় যে নিচে উপরে পুরোটা মাসে করে ফেলে, এটা কিন্তু ভুল। মোজা মাসে করবে মানে দুই হাতকে ভিজিয়ে দুই পায়ের আঙ্গুলের উপর রাখে, টান দিয়ে টাকনার উপরে নিয়ে আসবে, বাস শেষ। কারণ মোজা মাসের সিস্টেমটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, লাউকানা দীনু বির-রাই লাকানা আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ধর্মটা যদি বুদ্ধিবৃত্তিক হতো, যে সবখানে বুদ্ধি খাটানো যাইতো, তাহলে মোজা মাসের মধ্যে মোজা নিচে মাসে করার, এটা বুদ্ধিতে ধরে বেশি উপরে মাসে করার চাইতে। কারণ মোজার নিচ দিয়ে পায়ে হাঁটছে, সুতরাং ময়লা ওইখানে লাগছে, সুতরাং ওইটা না নিচে মাসে করবে। কিন্তু তিনি বলেন রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা আলাহা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে উপরে মাসে করতে, তাইলে উপরে মাসে করে। এটারও যুক্তি আসে, যুক্তি শুধু মিলে নিলে হয়। কারণ সে মোজা মাসেটা কষ্ট না থাকার জন্যই মাসেটার কে আপনার নির্ধারণ করা হয়েছে। তাহলে একজন যদি মোটা মানুষ হয়, সে তলা মাসে করতে গেলে দাঁড়ানো অবস্থায় দেখা যায় যে কি পড়ে যাওয়ার শঙ্কা আছে, কিন্তু উপরে মাসে করলে সহজ, তাহলে সহজ, বুদ্ধি খাটালে হয়ে যায়। যাই হোক, সুতরাং মোজা মাসের থেকে আমরা নিজে আপনার এই বুজুর্গে দেখিয়ে আপনার কষ্ট সহ্য করার কোনো দরকার নেই, মোজা মাসে করবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম ছিল যে মোজা পরা থাকলে মাসে করতেন, আর মোজা পরা না থাকলে মাসে করতেন না। মানে এটার জন্য যে না আমি মাসে করব, দরকার না হইলে মোজা ছাড়াই চলবে, দরকার হলে মোজা মাসে করবে, মোজা পরবে। যাই হোক, আরেকটা জিনিস আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয় এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার মোজা মাসের পাশাপাশি আরেকটা হচ্ছে কোনো পট্টির উপর মাসে করা। পট্টির উপর মাসে করা একটা সিস্টেম আছে। কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তো শরীরের মধ্যে কি প্লাস্টার করছে, অনেক প্লাস্টার করে না, হাত ভাঙে গেছে, পাও ভাঙে গেছে, পরে দেখা যায় যে প্লাস্টার করে, অথবা শরীর অন্য জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখানে প্লাস্টার করা হয়েছে, তখন এটার উপর মাসে সম্পর্কে কথা, এটার উপর মাসে করা যাবে। কিন্তু মোজা মাসার এটার মধ্যে কয়েকটা পার্থক্য আছে, পার্থক্যগুলো মনে রাখতে হবে। যে আপনার প্লাস্টার জাতীয় এই ব্যাপারটা কোনো অঙ্গের সাথে বিশেষ না, যেই কোনো অঙ্গের উপর প্লাস্টার করলে তার উপর মাসে চলবে, কোনো অসুবিধা নেই। যেমন গোসলের সময় ধুইতে না পারলে সেটার উপর মাসে করে নেবে। আরেকটা হইতেছে যে এটার কোনো নির্দিষ্ট সময় নাই, যে আপনার প্লাস্টারের উপর মাসে করে এটা নির্দিষ্ট সময় নাই, যতদিন পর্যন্ত ডাক্তার বলবে প্লাস্টার লাগিয়ে রাখতে হবে ততদিন পর্যন্ত মাসে চলবে। আর ডাক্তার যদি বলে যে এখন খুলে ফেলা যাবে, অসুবিধা নেই, তখন খুলে ফেলবে। এই কারণে যখন প্লাস্টার করবে নিতান্ত প্রয়োজনের বেশি প্লাস্টার করবে না। কোনো ইমানদার ডাক্তার হইলে যেন প্লাস্টার বেশি না করে, বা যার প্লাস্টার করা হচ্ছে সে বলবে যেন বাড়তি প্লাস্টার না করা হয়। অনেকে দরকার হচ্ছে এইখানে প্লাস্টার করা, দেখা যায় পুরো এইখান পর্যন্ত করে দিচ্ছে না, অযথা বেশি জায়গা প্লাস্টার করবে না প্রয়োজনের বাইরে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মোজা মাসের সময় কিন্তু উপরে একটু টান দিয়ে মাসে করা যায়, কিন্তু পট্টিগুলা বা প্লাস্টারগুলো মাসে করার সময় পুরোটাই করতে হয়, পুরোটাকেই মাসে করতে হবে, কোনো শুধু এক উপরে সাইড দিয়ে করলে হবে না। আরেকটা হচ্ছে যে পট্টির ক্ষেত্রে আপনার আগে যে বলছিলাম মোজার ক্ষেত্রে পুরো ধোয়ার জায়গাটা মানে ঢেকে রাখতে হবে, ওটা শর্ত না। ধরেন একজনের পট্টি বাঁধছে পায়ের এক অংশের মধ্যে, মানে পুরো পায়ের মধ্যে না, তাহলে ওই অংশে মাসে করবে, বাকিটা ধুয়ে ফেলবে। তাহলে এটার জন্য পুরো অংশ মানে ধোয়ার অংশটা ঢাকে রাখা কোনো বাধ্যতামূলক না। পট্টির উপরে মাসে করা সর্বাবস্থায় চলবে, ওযু দরকার হলেও চলবে, গোসলের দরকার হলেও চলবে, কিন্তু মোজা মাসা তো গোসলের সময় চলে না, কিন্তু এই পট্টির উপরে মাসও সর্বাবস্থায় চলে। এটার কোনো টাইম টেবলও নাই, যতদিন প্রয়োজন হয় ততদিন চলবে। এটার জন্য পবিত্রতা বাধ্যতামূলক না, যে মোজা পড়তে গেলে আগে পবিত্র হওয়া লাগে, প্লাস্টার ইত্যাদি করার আগে পুরাপুরি গিয়ে আপনার পবিত্র হওয়া কোনো বাধ্যতামূলক না। অ্যাক্সিডেন্ট হয়েছে করে ফেলছে বা সেটার উপর মাসে চলবে।
হ্যাঁ, পবিত্র হওয়া শর্ত না। এগুলো আমাদের সংক্ষিপ্ত আকারে আপনার শীতকালীন কিছু মাসলা মাসাইল আমরা শুনেছি। সুতরাং সেই অনুযায়ী আমরা আমল করার ইনশাআল্লাহ চেষ্টা করব এবং অন্যদেরকে জানানোর চেষ্টা করব, বিশেষ করে বয়স্ক লোকদেরকে এই সুবিধার কথাগুলো বয়স্ক লোকদেরকে জানিয়ে দেবে যেন তারা কষ্ট না পায়। আলা ফসল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়্যিল মুস্তাফা ওয়া হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا ولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.